সাবজেক্ট প্লুরাল হওয়া সত্ত্বেও ভার্ব সিঙ্গুলার কখন? দেখো, আমরা সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাই, অর্থাৎ যদি সাবজেক্ট হয় সিঙ্গুলার সেক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার, যদি সাবজেক্ট হয় প্লুরাল সেক্ষেত্রে ভার্ব প্লুরাল। যেমন ধরো আমি বললাম যে হি ইজ, কারণ হি সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। দে প্লুরাল, ভার্ব প্লুরাল। সি ইটস, তাহলে সি সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। উই ইট, উই প্লুরাল, ভার্ব প্লুরাল। কিন্তু এখানে দেখো, এখানে দুটো করে সাবজেক্ট আছে, তা সত্ত্বেও কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়। যেমন ধরো রাইস এন্ড কারি ইজ মাই ফেভারিট ফুড, টাইম এন্ড টাইড ওয়েটস ফর নান, স্লো এন্ড স্টেডি উইন্স দ্য রেস। কথা হচ্ছে এই যে টাইম এন্ড টাইড, স্লো এন্ড স্টেডি, ঠিক আছে, রাইস এন্ড কারি, এখানে এন্ড দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত আছে, কিন্তু এটা একটা মানে সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ধরা হয়। এটা একটা একক হিসেবে কাজ করে, একত্রে থাকে। আমরা ভাত খেলে কি খাই? তরকারি খাই। টাইমের সঙ্গে টাইড কথাটি আছে, স্লোর সঙ্গে স্টেডি কথাটি আছে, ফলে এগুলো কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট। এই অর্থে ভার্ব কিন্তু হবে সিঙ্গুলার, ইজ সিঙ্গুলার ভার্ব। আর মেইন ভার্বের সাথে ইজ থাকলে কি হয়? ভার্বটা সিঙ্গুলার।